বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে একটা দারুণ বাজেট প্ল্যান দেব। 15,000 টাকায় সংসার চালাবে, কোনো ঋণ দেনা ছাড়া। সেই সাথে ছোট্ট একটা বিজনেস স্টার্ট করবে। কিভাবে সে করবে এই প্ল্যানটা নিয়ে আজকে কথা বলবো। তো আজকে যার কমেন্টস ধরে আমি ভিডিও সাজাইছি বা বাজেট প্ল্যান নিয়ে আসছি, সে হলো ঝর্ণা আক্তার আইডি থেকে আমাকে কমেন্টস করছে। তো আমি আপুর কমেন্টসটা আবার ডিটেলসে পড়বো এবং বিস্তারিত আলোচনা করব। তার আগে আমি আজকের ভিডিওতে কিছু কথা না বললেই নয়। তো গতকাল আমার ইউটিউব চ্যানেল থেকে যেই সকল ভালোবাসার ভিউয়ার্স, আমার আপুমণিরা, আমার যারা প্রতিনিয়ত ভিডিও দেখে, আমাকে ভালোবাসে, আমাকে বিশ্বাস করে, আমাকে তারা ভরসা করছে এবং কেউ কেউ আছে আমার সাথে কথা বলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, তাদের সাথে আমি অবশেষে ফাইনালি কথা বলতে পারছি। হয়তো বা একটা দুইটা কল আমি রিসিভ করতে পারিনি, তারা যদি আবার ট্রাই করতো তাহলে কিন্তু আমি কথা বলতে পারতাম, কারণ রাত 11টা পর্যন্ত আমি সিমটা খোলা রাখছিলাম। তো যাই হোক, যে সকল ভাই বোনরা আমার সাথে কথা বলছেন, তাদের কথাবার্তা আর ভালোবাসায় আমার মনটা কিন্তু ভরে গেছে। বিশ্বাস করুন, যেটা আমি বাস্তবে আপনাদের সাথে এই ভয়েসে বোঝাতে পারবো না। তারা আমাকে এমনভাবে উৎসাহ দিয়েছেন যে মনে হয়েছে যে তাদের ভালোবাসা, তাদের ভালোবাসার কাছে আমি সত্যি একদম হেরে গেছি। আমি বিশ্বাস করি নাই যে ইউটিউব জগতে এসে আমি এতটা ভালোবাসা পাবো। প্রয়োজনে তারা আমার মাথার উপর ছায়া হয়ে দাঁড়াবে, এরকম আশ্বাস দিছে। কেউ আছে বটগাছের ছায়ার মতো আমাকে আগলে রাখবেন, সেই ভালোবাসা আর আদর স্নেহে সেই কথাটা বলছেন। আপনাদের এই আদর ভালোবাসা, বিশ্বাস করুন, আমি এতটা ভালোবাসা পাবো, এতটা ভরসা পাবো, আমি আমার জীবনে কখনো কল্পনা করতে পারিনি। কেউ কেউ আমাকে বলেছেন যে আপু, আমি আপনার মায়ের পেটের বোনের মতো, রক্ত হলেই যে শুধু বোন হয় তা না, আপনি মায়ের পেটের বোনের মতো আমাকে ভাবতে পারেন এবং আমি আপনার মাথার উপরে ছাতা হয়ে দাঁড়াবো কিংবা বটগাছের ছায়ার মতো আগলে রাখবো। এই যে যে আশ্বাস, এই সাহস আর আন্তরিক কথাগুলো আমাকে কিন্তু সত্যি নতুন করে শক্তি জুগিয়েছে, আরও সামনে এগিয়ে যাওয়ার ভরসা জুগিয়েছে। অবশেষে আমি মহান আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি, যে সকল প্রিয় ভাই বোন আপুমণিরা আমাকে এত ভালোবাসা দিয়েছেন, আমার পাশে থাকার কথা বলছেন, আল্লাহ যেন তাদের সবাইকে সুস্থ রাখেন, নিরাপদ রাখেন এবং তাদের জীবন বরকত দান করেন। আল্লাহ যেন তাদের প্রতিটি ভালো নিয়ত কবুল করেন, আমিন। মহান আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করি এত সুন্দর মানুষ, এত নিঃস্বার্থ ভালোবাসা আর এত বড় একটা পরিবার আমাকে দেওয়ার জন্য। মহান আল্লাহ তাআলার কাছে আমি সবসময় চাই যে হে আল্লাহ, এই ভালোবাসা আর এই সম্পর্ক যেন আজীবন অটুট থাকে। আপনি আমাকে সেই পথ দেখান, সেই ভালোবাসার মানুষের দাম যেন আমি দিতে পারি, যারা আমাকে এত ভালোবেসে অপেক্ষা করে আমাকে ফোন দিয়ে সুন্দর সুন্দর কথা বলছে কিংবা আমাকে ভরসা দিছে। এই সব মানুষদেরকে নিয়ে যেন আমি পরিবারে সারা জীবন সুন্দরভাবে চলতে পারি। আমার সমস্ত ভাই বোনদের ইউটিউব জগতে, অনলাইন জগৎ থেকে যাদেরকে আমি চিনি এবং সামনে আগাতে চাইতেছি, তাদের সেই ভালোবাসার মান মর্যাদার দাম যেন আমি দিতে পারি। আল্লাহ, তুমি সেটা আমাকে সবসময় সৎপথে রেখো, সুন্দরভাবে রেখো। এই দাম যেন আমি তাদের দিতে পারি এবং সুন্দরভাবে চলতে পারি, সেই তৌফিক দান করো, আমিন। তো কিছু কিছু আপুমণিদের কথা, মানে আমি এতই আবেগপ্লুত হয়ে গেছি, তাদের কথা না বললেই নয় যে তারা আমাকে কি বলছে। কেউ কেউ আছেন এরকম যে তারা বলছে আপু, আমার নাম ধাম বলতে হবে না, শুধু আপনি জানবেন, আমি জানবো, উপরে আল্লাহ জানবে, আর কাউকে কিছু শেয়ার করতে হবে না। তারা আমাকে এতটা ভালোবাসছে, এত ভরসা করছে, এতটা বিশ্বাস করছে। এইটাও হয় সত্যি, পৃথিবীতে মানুষ এখনও আছে। আমরা আমাদের আশেপাশে ধোঁকা খেতে খেতে আমরা কিন্তু মানুষকে অবিশ্বাস করি এবং ভাবি দুনিয়াটা বুঝি এরকমই ধোঁকার জগৎ হয়ে গেছে বা মানুষ নেই। কিন্তু মহান আল্লাহ তাআলা আমাদের আশেপাশে এখনও সুন্দর মনের কিছু মানুষ রাখছে, যেটা আমাদের কাছে হয়তোবা সঠিকভাবে আসে না। কার জীবনে কখন কোন অবস্থায় সঠিকভাবে সঠিক ব্যক্তি চলে আসবে সেটা কিন্তু কেউ জানে না। এই জন্যই আল্লাহ তাআলা বলছে যে তুমি মাছ ধরতে যাবা, তুমি আগে নদীতে জাল ফেলো, কষ্ট করো, মাছ দেওয়ার দায়িত্ব আমার। তেমনি করে আমরা যারা কষ্ট করে খাই, দিন আনি দিন খাই, কিংবা আমরা অল্প আয়ের স্বল্প আয়ের মানুষ, আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা ভালো কিছু করব, নিয়ত করব যে আমরা অন্যকে সাহায্য করব, নিজে সৎ পথে হালালভাবে চলে এবং আমি আমার মানে যে অবস্থায় আছি সেখান থেকে যেন আমি আমার পরিবারকে, সংসারকে আরেকটু ভালো রাখতে পারি, সেই চেষ্টা করতে হবে। দেওয়ার মালিক হচ্ছেন মহান আল্লাহ তাআলা। আল্লাহ চাইলে এমন কিছু নাই যেটা সম্ভব না। সে দিনকে রাত করেন, রাতকে আবার দিন করে দেন। তাহলে আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। এই জন্য আমরা সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। যা আছে, অল্প আছে, যতটুকু আছে সেখান থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ ওভাবেই চলার চেষ্টা করব। কোনো আপুমণিরা আছে আমাকে বিজনেসের স্বার্থে ফোন দিয়েছিল যে তারা কিছু করতে চায়, আমি যেহেতু তাদেরকে বলছি
তারা হচ্ছে আমার কাছে কি কি প্রোডাক্ট নিবে সেগুলো সম্পর্কে আলোচনা করছে। আপুমনিদের সেই ভালোবাসার বিশ্বাসের দাম আমি অবশ্যই রাখবো, আমি আপ্রাণ চেষ্টা করব। আমি কয়েকদিনের মধ্যে আপুদের সাথে লিস্ট করে করে তাদের বাজেট অনুযায়ী, তাদের চাহিদা অনুযায়ী আমি তাদের প্রোডাক্টগুলো হাতে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সেই সাথে এই যে দেখুন, আজকে আল্লাহ তাআলা আমার জন্য কি ভাগ্যে রাখছেন সেটাই দিয়ে এখন আমরা লাঞ্চ করব। আজকে ছিল আমাদের খাবারের মেনুতে এখানে মাছ ভাজি, সাথে আলু ভর্তা, সাথে হচ্ছে এই যে খিরাই থাকবে। আর পাশাপাশি আমি দেখাইছিলাম যে কলই শাক কিনছি পাইকারি বাজার থেকে, সেই কলই শাকটা রান্না করছি। আল্লাহর এত ইচ্ছা, এই যে দেখুন যে কতগুলো শাক হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর অনেক নিয়ামত, অনেক রহমত, অনেক বরকত। এই যে এটা দিয়ে আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে আমরা কিন্তু লাঞ্চ করে ফেলছিলাম দুপুরে। অবশেষে ফাইনালি বিকালে অনেকগুলো কাজ করছি, কাজের শেষে তারপর বিকালবেলা বাচ্চাদেরকে একটু নাস্তা তৈরি করে দিলাম। এই যে এখানে হচ্ছে ধনেপাতার পাকোড়া, পাশাপাশি আমি একটা নতুন পাকোড়া তৈরি করছি। সবসময় পাতাকপি কুচা করে তারপরে আমি পাকোড়া তৈরি করি। আজকে কিন্তু মাশরুমের মতো করে একটা একটা পাতা দিয়ে সুন্দর করে পাকোড়া তৈরি করতেছি। মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। সেই সাথে আমার বাচ্চারা কিন্তু বেশ মজা করে খাইছে। আর আল্লাহর অনেক রহমত যে আমি যখন যেটা তৈরি করি আল্লাহ এত বরকত দেন, এত নিয়ামত দেন, যেটা ভাষায় প্রকাশের মতো না। সেই জন্য মহান আল্লাহর কাছে প্রত্যেকটা কথাই আমি আল্লাহর শুকরিয়া আদায় না করে পারি না। তো যাই হোক, আল্লাহ তাআলার কাছে হাজার শুকরিয়া যে আল্লাহ আমাকে এখনও এত সুন্দর রাখছে, ভালো রাখছে, সুস্থ রাখছে, যে আমি এখনও এইভাবে সুন্দরভাবে চলতে পারতেছি আলহামদুলিল্লাহ। তো কোনো কোনো আপুমনিরা আমাকে ফোন দিছে, আমি অবাক হয়েছি যে আপু আমি শুধু আপনার সাথে একটু কথা বলতে চাই, আমার এত ভালো লাগে আপনাকে, এত ভালো লাগে আপনার কথা শুনে আমি আমার জীবনকে চেঞ্জ করতে পারছি। আমি সরকারি জব করি, আমি আগে কিছুই করতাম না, সংসারে বুঝতাম না, ডিপিএস করতাম না, কিংবা টাকা সঞ্চয় করতাম না, বাচ্চা কাচ্চাকে কীভাবে সুন্দর করে মেনটেন করতে হয় অল্প বাজেটে বুঝতাম না। আপনার কথা শুনে আমি 1 মাস ধরে বা 2 মাস ধরে এখন এত গুছাই ফেলছি, নিজেকে কন্ট্রোল করে ফেলছি, ভাষায় প্রকাশ করার মতো না। এই সব আপুমনিরা যখন খুবই উৎসাহ নিয়ে এবং কৃতজ্ঞতা স্বীকার নিয়ে আমার কাছে ফোন দিছে, আমি বিশ্বাস করুন আমার মনে হলো দুনিয়াতে যে বেঁচে থাকার সার্থকতা হয়তো বা এটার জন্য কি আমি ইউটিউবে আসছিলাম আমি জানি না। এই অল্প সময়ে আমি আপনাদের এত এত মানুষের ভালোবাসার এত দোয়া পাবো সেটা আমি কোনোদিনও কল্পনা করতে পারি নাই। আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। এই জন্য আমরা সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। এই জন্যই যে যেখানে আছেন থেমে থাকবেন না, হতাশ হবেন না, শুরু করুন, কিছু একটা শুরু করুন, ভাবুন, পজিটিভলি চিন্তা করুন, দেখবেন আল্লাহ তাআলা ঠিকই একটা ব্যবস্থা করে দেবেন। তো আজকে আমরা যে আপুটার প্ল্যান দেখবো, ঝর্ণা আক্তার আপুর প্ল্যানটা আমরা দেখব। ঝর্ণা আক্তার আপু, আপনি আমাকে অনেকবার কমেন্টস করছেন আপু আমার বাজেট প্ল্যানটা একটু দেন প্লিজ, মানে খুবই রিকোয়েস্ট করছেন। তো আমি মনে মনে ভাবলাম আসলে দেওয়া উচিত, অনেকদিন হলো বাজেট প্ল্যান দিই না, সেজন্য আবার বাজেট প্ল্যান নিয়ে আসছি। ঝর্ণা আক্তার আপুর হচ্ছে 3 জন, হাজব্যান্ড ওয়াইফ, ছোট 4 বছরের বাচ্চা আছে, আয় হচ্ছে 15,000 টাকা। তো আপুর কিছু কমন ব্যয় আছে, সেগুলো আমি আগে শেয়ার করি। আপু বলছে বাসা ভাড়া 4100 টাকা, কারেন্ট বিল 600 টাকা লাগে, গাড়ি ভাড়া 1200 টাকা লাগে, মেবি এটা ভাইয়ার যাতায়াত ভাড়া, স্বামীর হাত খরচ চাইছে, এখানে ভাইয়ার 15,000 টাকা, ইনকাম অনুযায়ী 1000 টাকা হাত খরচ, ঔষধ লাগে ভাইয়ার 600 টাকা। আর ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন, ভাইয়া সম্ভবত একটু অসুস্থ, তার জন্য 600 টাকার মেডিসিন লাগে। মহান আল্লাহ তাআলা যেন আমার এই ভাইয়াকে সুস্থ করে দেন, আমিন। আপনার জন্য হচ্ছে 500 টাকা রাখছি আপু, আপনি মান্থলি যে সিক্রেট ব্যাপারগুলো সেগুলো মেনটেন করবেন, জরুরি প্রয়োজনে 1000 টাকা রাখবেন। বোন এটা রাখবেনই, এটা আপনি বেতন পাওয়ার সাথে সাথে স্টেপলার প্রিন্ট করে একটা খামে করে এই টাকাটা আপনি সরাবেন, অবশ্যই রাখবেন বোন। তো এই টাকাটা অনেকে ভুল করে মাটির ব্যাংকে রাখেন, সেটা কিন্তু করবেন না, কারণ আপনি যখন জরুরি প্রয়োজন হবে তখন কিন্তু মাটির ব্যাংকটা ভেঙে ফেলতে হবে, সেটা একটা অপচয় হবে। সেই জন্য জরুরি প্রয়োজনে টাকাটা আপনি সবসময় খাম করে রাখবেন আলাদা করে। নিজেকে কন্ট্রোল করা শিখতে হবে, তাহলেই সব কিছু সম্ভব। অন্য খরচ আরও অনেক কিছু থাকতে পারে, মোবাইল রিচার্জ বা ওয়াইফাই বিল, এই জন্য আমি 1000 টাকা রাখলাম। মুদি বাজার, এখানে চাল ছাড়া, আপু বলছে আমার চাল লাগে না। তো আপু যেহেতু চাল লাগে না, তাহলে আপনার 2000 টাকায় আল্লাহর অনেক রহমত আপনার হয়ে যাবে আপু, বিশ্বাস করেন, আল্লাহর উপর ভরসা রাখেন। আপনি কম খান কিন্তু ঋণ দেনা না করেন আপু, আপনি কম খান, কারো কাছে ছোটো হইয়েন না, আপনি কম খান, মুদি বাজারে বাকি খাবেন না। তো সেই জন্য বলবো 2000 টাকায় আপনি সুন্দর মতো বাজার করতে পারবেন। আপনার যে মুদি বাজার থাকে চাল ছাড়া, আপনি আমার বাজার তো অবশ্যই দেখছেন আপু, না দেখলে আবার দেখবেন মনোযোগ সহকারে, দেখবেন আমরা 4 জন মানুষ, চাল সহ আমার যে টাকা লাগছে আপনার চাল ছাড়া মাশাআল্লাহ খুব সুন্দর করে হয়ে যাবে। তো এরপরে আপনার জন্য মাছের বাজেট রাখছি 1000 টাকা, মাংস রাখছি 700 টাকা। আপনি 3টা মুরগি কিনে 1 মাসের জন্য ভাগ ভাগ করে রাখবেন, সপ্তাহে যেন 1 দিন বা 2 দিন খেতে পারেন, অল্প অল্প করে এভাবে রাখবেন। একটু আলু ঝোল মিলিয়ে কিন্তু খুব সুন্দর করে আমাদের মতো গরিব মানুষদের হয়ে যায়। এটাই মানে আমি আপনাকে বললাম আপু, আপনি পারবেন। এই মোট হয়
12,700 টাকা। তো এইখানে আপনার বাজেটের মধ্যে আমি কিন্তু গ্যাস বিলটা রাখি নাই। কেন রাখি নাই সেইটা একটু ডিটেলসে বলি। গ্যাস বা ইলেকট্রিক চুলা, এখন আপনি যদি গ্যাস নেন আপু, আপনার 1500 থেকে 1800 টাকা লাগবে, বর্তমানে গ্যাসের ক্রাইসিস। তো সেই জন্য আমি আপনাকে বলবো গ্যাসটা বাদ দিয়ে দেন বোন। আমাদের গরিব মানুষ অনেক কিছু চিন্তা করে চলতে হবে। 100 টাকা, 200 টাকা, 500 টাকা যদি কোনো জিনিস থেকে সেভ করতে পারি, আমার জন্য বিশাল বড় কিছু আপু। তো সেজন্য গ্যাসটা বাদ দিয়ে কষ্ট করে একটা ইলেকট্রিক চুলা নেবেন আপু। দেখবেন আপনার এইখানে যে কারেন্ট বিল আসে 600 টাকা, সর্বোচ্চ 500 থেকে 600 টাকা আপনার বেশি আসবে এই ইলেকট্রিক চুলাটা ব্যবহার করলে। আমি করি বোন, আজকে 6 বছর ধরে এই চুলাটা ব্যবহার করি, আমি যেটা রান্না করি। সুন্দর সার্ভিস দিছে, তার পাশাপাশি আমি কিন্তু একদম কম টাকায় কারেন্ট বিলে রান্না করতে পারছি। তাহলে আপনি যদি এই নিয়মে চলেন, আপনার খরচ আসে 13,300 টাকা। ভাইয়া ইনকাম করে কত? 15,000 টাকা। তাহলে 13,300 টাকা আপনার যদি খরচ হয় আপু, তারপরও হাতে থাকে 1,700 টাকা। ধরে নিলাম আপনি 1,700 টাকা সঞ্চয় করতে পারেন না, জমাও থাকে না। তারপরও তো বোন এই 1,700 টাকাও যদি আপনি এখানে ভরেন, আপনার কিন্তু মাস শেষে হিমশিম খেতে হয় না, আপনার কষ্ট করতে হয় না, ঋণ দেনা করতে হয় না। কষ্ট করে সুন্দর করে চলেন আপু, তারপরও কিন্তু কারো কাছে ছোট হবেন না, এবং সেই সাথে বাঁচার চেষ্টা করুন, ঋণ দেনায় হবেন না। কেউ ঋণে পড়ে গেলে সেটা থেকে বেরোয় আসা কিন্তু মারাত্মক কষ্টের কারণ, হতাশার একটা বিশাল বড় ব্যাপার হয়। তো পাশাপাশি আপু বলছে আপু একটি ছোট্ট বিজনেস স্টার্ট করছে, সেটা হচ্ছে দোকান ভাড়া লাগে 3,200 টাকা, কারেন্ট বিল লাগে 300 টাকা। তো এই টোটাল 3,500 টাকা হয়েছে আপুর এই বিজনেসটার প্রতি মাসে যে ব্যয় হয়। তো সেটা হয়েছে আপুর ছোট্ট একটা দোকান। আমি ছোট বলবো না, ছোট থেকেই মানুষ বড় হয়। আপু একটি পার্লার, সেই সাথে ছোট ছোট কিছু জিনিস তুলে একটা বিজনেস স্টার্ট করছে। তো আপু অনেক চেষ্টা করতেছে, আমি আপুকে ধন্যবাদ জানাই যে আপু আপনি চেষ্টা করছেন, থেমে থাকবেন না। তো এখন আপু আপনি এখান থেকে কত টাকা আপনার খরচ হয়, কত টাকা ইনকাম করেন, আপনার পার ডে হিসাব করতে হবে। যেহেতু আপনি এটা একটা ব্যবসা হয়েছে, আপনার দৈনিক হিসাব করবেন, এবং আপনার মূলধন ঠিক রেখে তারপর হয়েছে আপনার যে টাকা আপনার খরচ হয় মাসে, সেই টাকা উঠিয়ে তারপর আপনার লাভ করতে হবে। তাহলে আপনার 3,500 টাকা যদি আপনার মাসে খরচ হয় আপু, সেই টাকাটা তো উঠাতে হবে, তারপর আপনার লাভ করে আপনার সংসারে এইখানে এই বাজেটে এইভাবে চলার চেয়েও যদি উন্নত চলতে চান, তাহলে সেইটা আপনার ইনকাম করে এখানে খরচ করতে হবে। তো এই জন্য বোন আপনি প্রতিদিন না হলেও অন্তত 500 টাকা ইনকামের আপনার চেষ্টা রাখতে হবে, যেন 500 টাকা ইনকাম আসে। আপনার যে প্রোডাক্টগুলো আছে এবং যে সার্ভিসটা আপনি দেন, সেখান থেকে আপনার যেন 500 টাকা ইনকাম হয়। এখন আপনার ছোট্ট একটা পার্লার আছে বোন, সেই পার্লারটা কিন্তু চিন্তা করলে আপনার দৈনিক যদি 2টা কাস্টমারও হয়, 500 টাকা ইনকাম করা সহজ হয়ে যায়। 2টা ফেসিয়াল বা 2টা ইনকামও যদি আপনি করতে পারেন, বা আপনি সমস্ত প্রোডাক্ট বিক্রি করে, বা আপনি হচ্ছে এখানে যা আপনি সার্ভিস দেন সব কিছু চিন্তা করে 500 টাকা ইনকামের চিন্তা করবেন, তাহলে আপনি এখানে 3,500 টাকা এই খরচটা দেওয়ার পরও বোন আপনার কাছে যে টাকাটা থাকবে, 5-6 হাজার 7 হাজার টাকা থাকবে, সেটা আপনি খুব সুন্দর করে পরিবারে আপনি প্রয়োজন মেটাতে পারবেন, এবং একটা ব্যাংকে আপনি ডিপিএস করেও সঞ্চয় করতে পারবেন। আমাদের মতো গরিব মধ্যবিত্তরা আমরা কিন্তু সবসময় আপু এভাবে চলার চেষ্টা করব যে আমরা কতটুকু কি করতে পারি এবং কতটুকু পরিবারকে দিতে পারি। সেই জন্য সবচেয়ে দরকার বিজনেসের আগে প্ল্যান করতে হবে, আমি কষ্ট করতে রাজি আছি। আমার বসে বসে আসবেন, আমি একটা দোকান খুললাম, আমার হচ্ছে এই দোকানে অটোমেটিক কাস্টমার আসবে, অটোমেটিক চলবে, সেটা কাদের হয়? অনেক পপুলার ভাইরাল যারা লোকজন এবং অনেক বড় সড়ো ইনভেস্ট করতে পারে তাদের হয়, এবং সেই রকম প্লেসে তাদের হয়। কিন্তু আমাদের মতো মানুষদের উঠতে গেলে অনেক কষ্ট। সেই কষ্টটা যখন আপনি শুরু করে একবার উপরে উঠবেন এবং আপনি ধৈর্য ধরে মেনটেন করতে পারবেন, তখন কিন্তু আপনার জন্য আর কোনো কষ্টই থাকবে না। শুরুটাই কষ্ট, পরবর্তীতে কষ্ট থাকবে না, এটা আমি বিশ্বাস করি আপু। আমি যদিও বা কখনো বিজনেস করি নাই, নতুন শুরু করবো আপনাদের দোয়া ভালোবাসায়, তারপরেও আমি বিশ্বাস করি শুরুটা কষ্ট, সব কিছুতেই শুরুটা কষ্ট, পরবর্তীতে কিন্তু আপনি আল্লাহর রহমতে একদম উঠে যাবেন। তো আপনাকে নিজে পরিশ্রম করতে হবে, আপনি কর্মচারীর ভরসা করবেন না, আপনি নিজেই কর্মচারী, নিজেই মালিক, নিজেই সেলসম্যান, নিজেই সব কিছু। এভাবে কিন্তু আপনি পরিশ্রম করুন, দেখবেন আল্লাহ আপনি কম পুঁজিতে, এই কম ইনভেস্টে বা কম পুঁজিতে আপনি কিন্তু খুব সুন্দর করে খরচ বাদ দিয়ে চলতে পারবেন। তো এই ছিল আপনার জন্য পরামর্শ আপু। আপনি অনেকবার আমাকে বলছেন, চাইলে আপনি এইটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, আপনার কাজে লাগতে পারে। তো ভালো লাগলে অবশ্যই আপনিও রিপিট কমেন্ট করবেন, এবং ভালো থাকবেন। সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।